যদি বিএনপির মনোনয়ন বোর্ড বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের সরকার চালাতে গেলে 3 মন্ত্রী পরিষদের সচিব 2-1 জন সরকারের দরকার। যদি তারা প্রয়োজন মনে করে যে তার মতো যোগ্য এবং অভিজ্ঞ লোক দিয়ে আমাদের সরকারের দরকার, অবশ্যই তাকে নমিনেশন দেওয়া হবে এবং উনি নির্বাচিত হলে অবশ্যই উনি মন্ত্রী পরিষদের সদস্য পূর্ণাঙ্গ মন্ত্রী হবে। আজকে আপনাদের সামনে আমরা ডিক্লেয়ার করে যেতে চাই ভাইয়েরা আমার। আজকে আমি বলতে চাই, আসুন আমরা বিভেদ দ্বিধাদ্বন্দ্বে না জড়িয়ে, আপনি আজকে যদি এমন হতে পারে আমাদের প্রতিপক্ষ বাবু ভাই নমিনেশন পেয়ে গেল, এটা তো আমাদের হাতের বিষয় না, দলের সিদ্ধান্তের বিষয়, তাহলে অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে দরকার পড়বে। বিভাজন করে কোনো লাভ নাই, দ্বিধাদ্বন্দ্ব করে কোনো লাভ নাই, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিমূল্য নাই। ঐক্যবদ্ধতার মাধ্যমে আমাদেরকে এই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, বিভাজনে কোনো ফয়সালা নাই। তাই বলতে চাই, বর্তমান দেশে একটা ষড়যন্ত্র চলছে নির্বাচনকে সামনে রেখে। সেই নির্বাচনকে সামনে রেখে যদি ষড়যন্ত্র চলে, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য গতকালকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বিশাল সমাবেশ হয়েছে তারেক রহমানের উপস্থিতিতে ঢাকাতে। সেখানে লক্ষ লক্ষ ছাত্র উপস্থিত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, যারা আগামী নির্বাচন দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে তারেক রহমান হুকুম দেওয়া মাত্র দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। তেমনি আমরা জনগণ প্রস্তুত রয়েছি। যে কোনো ষড়যন্ত্র করে দেশকে যদি অস্থিতিশীল করা হয়, নির্বাচন নিয়ে যদি কোনো কলঙ্কজনক অধ্যায় রচনা করা হয়, আমরা বাংলাদেশের জনগণ, ইসলামপুরের জনগণ, ইসলামপুর থেকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা নিয়ে সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। যাই হোক, আমি অসুস্থ মানুষ, আমার 17 তারিখে অপারেশন হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। তবে একটি কথা বলতে চাই, আমাদের হালিম সাহেব একজন রত্ন, তার মধ্যে কোনো দুর্নীতির কোনো স্পর্শ নেই। তাই আমি বলতে চাই, যারা কে কেমন মানুষ, কে কেমন ব্যক্তিত্ব, কে কেমন সততা, এর বিচারের দায় ভাই আপনাদের উপর আমরা দিয়ে গেলাম। আপনারা বিবেকের অনুভূতি দিয়ে, বিবেকের তাড়না দিয়ে, বিবেক দিয়ে বিবেচনা করবেন। যদি আমার নেতার সততা, নিষ্ঠা এবং একাগ্রতা আপনাদের পছন্দ হয়, অবশ্যই ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের সঙ্গে থাকবেন। সেই দিন বেশি দূরে নয়, যেদিন আমরা ইসলামপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে হালিম ভাইয়ের পক্ষে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু করেছি এবং পূর্ণাঙ্গভাবে করব আগামী দিনে, যাতে হালিম ভাই এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমরা মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে তাকে আমরা দেখতে চাই। এবং তার নেতৃত্বে এই ইসলামপুর এলাকার নদী শাসন থেকে শুরু করে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সেক্টরে আমরা উন্নয়ন সাধিত করতে চাই সাথী বন্ধুরা। আমরা পূর্ব এলাকা, মধ্য এলাকা, পশ্চিম এলাকা মিলিয়ে আমরা উন্নয়নের জোয়ার সৃষ্টি করতে চাই সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। আজকে রাস্তা দিয়ে আসলাম, রাস্তার যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা থেকে আমরা সত্যি মর্মাহত। তাই আমরা বলতে চাই, দ্রুত গতিতে ইনশাল্লাহ এই রাস্তার মেরামত কাজ শুরু হবে। আজকে আমাদের নেতা হালিম সাহেব বলেছেন যে অ্যাকশন সাহেব, উপজেলা নির্বাহী, উপজেলা ইউনো এবং ইঞ্জিনিয়ার সাহেবেরা রাস্তা দেখে না, এই অবস্থা কেন? তো যাই হোক, আমরা দ্রুত গতিতে এই রাস্তা মেরামতের ব্যবস্থা করব। এই নদী ভাঙ্গনের জন্য আজকে আরও এই জনসভা থেকে আমাদের নেতাকে আমরা অনুরোধ করেছি, উনি অবশ্যই দৃশ্যমান কাজের ব্যবস্থা করবেন। আজকে আমার ভাতিজা শামীম অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখানে আমরা অতিথি হিসেবে এসেছেন আমাদের চটপটিবাড়ি থেকে ডাক্তার আব্দুর রাজ্জাক, আহমদ সাহেব এবং লাল মিয়া, এরা এসেছেন আমাদের, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং আমার আজকের মেম্বার আমার জলিল, আমার দুস্থ, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, উনি সভাপতিত্ব করছেন, এই জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাই। মোস্তফা ভাই সহ আমরা আপনাদের উদ্দেশ্যে আমাদের বিস্তারিত বক্তব্য হালিম সাহেব রাখবেন। তবে এই এলাকাতে আমাদের যে কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে, সেই শুরু হওয়া এটা পূর্ণাঙ্গ পর্যায় পর্যন্ত না যাওয়া পর্যন্ত, এখানে পূর্ণাঙ্গ পর্যায় পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা
আমরা ঘুরে ফিরে যাব না। গাইবান্ধা ইউনিয়নের আমরা 90% মানুষকে আমরা একত্রিত করে হালিম সাহেবের পক্ষে অবস্থান করাবো। সাথী বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। আমরা এই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আবার আমার ভাতিজা শামীমকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা এস.এম. আব্দুল হালিম ভাই জিন্দাবাদ। এবং আগামীকালকে আমার যে বর্ষপূর্তি ফ্যাসিস্ট সরকার পতনের এই অনুষ্ঠানে আপনাদের আবার দাওয়াত দিয়ে আপনারা সবাই সেখানে সমবেত হবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।